আয়োজিত ঐতিহাসিক দ্বিতীয় মুরাদপুর স্তব আমার শ্রদ্ধাভাজন জনাব মোহাম্মদ শিশু মিয়া বক্সির বাড়ি 32তম আজকের এই ফিরানে ফির মাহবুবে সুবানি গৌসুস সমদান শেখ সৈয়দ মুফতি মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী الغيلاني البغدادي رضي الله تعالى عنه رسول هند الولي خواجہ خواجگان خواجہ غریب نواز نائک السیستی سنجریت میری ও গৌসুল জামান রাসূলুল্লাহ হযরত নবী বক্স রাদিয়াল্লাহু তাআলা আনহু স্মরণে 32তম মাহফিলের সম্মানিত মেহমান বিন্দু বিশেষ করে আলোচনা করে গেছেন আমার অত্যন্ত প্রিয় জনাব হযরত মাওলানা আজহারুল ইসলাম আল কাদরি এবং নাতি রাসূল পেশ করেছেন আমাদের অত্যন্ত প্রিয় জনাব আজমির হুসাইন শাহপুরি। আয়োজনে শিশু মিয়া বক্সিয়ার পরিবারবর্গ বিশেষ করে বাড়িতে যারা আছেন আমার শ্রদ্ধাভাজন ওনার কলিজার টুকরা সন্তান ভাই বাপি যারা মিলে আজকের আয়োজন করেছেন এবং অনেক মেহমানেরও আমি দেখছি আপনারা এসেছেন। আমরা প্রত্যেকের প্রতি মোবারকবাদ জানাই এবং আন্তরিক সালাম প্রদান করছি পর্দারের মা বোনদেরকে সহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তরিকতের মাহফিল বা এশকের মাহফিল প্রেমের বাজার যে কোনো জায়গায় জমে আলহামদুলিল্লাহ বলেন। আপনি আমরা যারা মোল্লা মৌলভী আছি আমাদের বাজারটা হলো ফতুয়ার বাজার। এটা শুধু ফতুয়া নিয়ে দৌড়াদৌড়ি করে আমরা বড়। আমরা যদি চারজন হুজুর একসাথে বসে সেখানে ফতুয়া নিয়ে গিলাগিলি হবে, আর আপনারা যদি একসাথে বসে সেখানে বেশি জিকির হবে। তো এখানে আলেমদের মর্যাদা একটা ভিন্ন বিষয়, এটা তো একটা ক্লাস আছে। আর আলেমদের মর্যাদা এটা এত বেশি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসমান জমিনে, এই জমিনে যত গাছপালা তরুলতা সমুদ্রের মাছ পর্যন্ত আলেমদের জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। তবে সেটা ওইটা হতে হবে যারা প্রকৃতপক্ষে যারা আলেম তাদের ভিতরে কোনো ফাসাদ থাকে না, কিন্তু বর্তমান জাহেলের সংখ্যা বেশি হওয়ার কারণে আমাদের মাঝে তর্ক বিতর্ক ফতুয়া অনেক বেশি জোরছে চলছে, যা ঈমান রাখা বড় কষ্টকর হয়ে যাচ্ছে। এই তুলনায় বলছি আবার অনেক সময় ইউটিউবে চলে যাবে হুজুর আলেমদের বিরুদ্ধে কথা বলে, সেখানে এখন তো বর্তমান সময় কাটিং চলে বেশিরভাগ কাটিং চলে, একটু কথা কাটিং করে ছেড়ে দিবা আর এটা আপনাকে বকাবকি শুরু করে দিবে। তো যেটা বাস্তব বর্তমান সময় যারা তরিকতের লাইনে আছেন, কারণ আপনি যে কোনো একজন ওলির হাতে বায়াত নিয়েছেন, একজন হক্কানি ওলির হাতে আপনার হাত পড়েছে, এটা আপনি লিখে রাখেন। আর যাই হোক আপনার ঈমানটা কেউ নিতে পারবে না। একটু আলহামদুলিল্লাহ বলেন। এই কথাগুলি বর্তমান সময়ের জন্য খুবই প্রয়োজন। আমাদের ছেলেগুলার সন্তানগুলি যদি আমরা ওইদিকে ডাইভার্ট না করি তখন তারা কি হবে জানেন? কখনো আপনাকে বলবে বাবা এইভাবে নামাজ পড়ো না, কখনো আপনাকে বলবে বাবা এখানে টাকা দেওয়ার কোনো দরকার নাই, 4 দিনা করার দরকার নাই, 40টা করার দরকার। এটা হলো তার ভিতরে একটা বিষ ঢুকে গেছে। আপনার পুরা ফ্যামিলিকে অশান্তি করার জন্য একটা ছেলে যথেষ্ট। এটা অনেক ফ্যামিলিতে হয়ে গেছে। শাহপুর দরবারের মুরিদ বাবা ছেলে চলে গেছে আলে হাদিস ইসলাম আজাবে, পানোয়া দরবারের মুরিদ ছেলে হয়ে গেছে অন্যপন্থী, তখন সংসারে একটা অশান্তি হয়ে গেছে। আমার ছোটবেলার কথা, আমি যখন হেফজ শেষ করার পরে আমাকে কমি মাদ্রাসা নেওয়ার জন্য অলরেডি ফ্রি সব। তখন থেকে আলহামদুলিল্লাহ মেধার কথা বলছি, এটা আল্লাহ পাকের মেহেরবানি। অল্প সময় হাফেজ হয়েছে, একবার অল্প বয়সে হাফেজ হয়েছে। আমি এখানে আসার পরে তোমার বলতে পারবো আমার শিশু কাকার এই গড়ে কত খানা, কত খাবার যে এই গড়ে, এবং এই গড়ের খাবারের একটা ভিন্ন স্বাদ ছিল। মানে 2-1টা তরকারি দিয়েও খানা যেত। আমার এখনো মনে আছে, কারণ এখন তো ব্যস্ত হয়ে গেছি, কারণ মানুষ তো একটু বড় হইলে বিভিন্ন দিকে দৌড়ায়। এখন তো চারিদিকে খাইয়াও শেষ করা যায় না। আমার ওই দিন শিশুকে আগে কইতেছে বাবা আইন ভাত খেয়ে যান। তো এখন তার আগে সময়টা নাই যে কইলে আসতে পারবো। আমি বলছি না বাজান বাসায় মেহমান আছে যাইতে হবে। তো বাসায় তো ঠিকঠাক মতো বাচ্চাদের সাথে খাওয়া সম্ভব হয় না এখন। ওই সময় প্রায় সময় শুক্রবারে দাওয়াত না থাকলে আশিক ভাই হুজুর চলেন আমাদের বাসা যা আছে তা। তো তখন দেখতাম যে আমার চাচি আমার কথা বলি আর কি, আশিক ভাই মার কথা, উনি যেটাই পাক করতো দেখতাম এটাই অনেক সুস্বাদু হইতো। আর এই ঘরটা তারারে ফ্যামিলিটা মোটামুটি তরিকতের সাথে এমনটাই সম্পর্ক, আপনি ঘরবাড়ি দেখলে বুঝেন যারা কত বড় কোটিপতি।
একবারে মানে একেবারে এমন কোটিপতি না যে এরকম দুই চারটা মাহফিল এরা মাসে মাসে চালানোর জন্য আল্লাহ একবারে ক্ষমতা, কিন্তু এটা না, এটা মন দিয়ে দিয়েছে আল্লাহ। অর্থ আর মন এটা এক জিনিস না, ক্ষমতা আর মন এটা এক জিনিস না। এই ফ্যামিলি আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুক। এবার যেভাবে ধর্মের দিকে তরিকতের দিকে থাকার কারণে এদের ভাই ভাতিজা সাগর সৌদি আরবে থাকে, তায়েফে থাকে, যারা বিদেশে থাকে তারা এক বছরে চেঞ্জ হয়ে যায়, কিন্তু আলহামদুলিল্লাহ এই ফ্যামিলির মেম্বার সবাই আজমিরও বহু বছর, 5 বছর, কত বছর, 5 বছর ছিল, 5 বছর মক্কা ছিল, এবং আমার সাথে দেখা করছে। আমি যখন প্রথম 24 হজে যাই, আজমির আসে, এটা তো বড় মানে অনেক খুশির ব্যাপার। যখন দেখা যখন হয়েছে তখন অবশ্য হজের সময় আজমির জানে যে যারা বড় হজ করে এটা হলো তাদের শরীরের উপর দিয়ে মনে হয় একটা বুলডোজার যায়, এটা বিশ্বাস করতে পারবেন না আপনি ওই জায়গায় না দাঁড়ানো পর্যন্ত। ওখানে গরমের তাপে তো সহ্য করতে পারতেন না। পানির বোতল কোথায় চলে গেছে, 1 লিটার আধা লিটার বোতল 2-3 টানে শেষ। তবে এক রহমতের প্রস্তাবে কিন্তু অত ব্যাগ হয় না, আপনি শত পানি খাইতেছেন। তো যাই হোক সেদিকে যাচ্ছি না। তারা এই ফ্যামিলিটা বক্সিয়া দরবারের সোহবতে, আজমির হয়তো মাঝখানে শাহপুর দরবারে গিয়েছে, কেউ পানুয়া দরবারে। যেটা আমি বলছিলাম, দরবারের সম্পৃক্ততা থাকার কারণে বর্তমান সময়ে অধিক ফিতনা, তারপরে আপনার ঈমান রক্ষা হবে একমাত্র বক্সিয়া দরবারের কারণে, পানুয়া দরবারের কারণে, শাহপুর দরবারের কারণে, বা যারা যে দরবারে আছেন হক ওলিদের হাতে হাত রাখার উসিলায় এই সময় আপনার ঈমানটা কেউ নিতে পারবে না। আর যদি ছেলেটা এখনো দরবার কি জিনিস না বোঝে, তাকে ধোঁকা দিয়ে দিবে, তার ভিতরটা নষ্ট করে দিবে, একটা ছেলে ফ্যামিলিতে অশান্তি করে দিবে। এই জন্য দোয়া করি আল্লাহর কাছে আমাদের সন্তানগুলিকে যাতে আল্লাহ নেককার বানায়, আমিন বলেন। ওলিয়া ওলিয়া বেড়ে গেছে, ডাকাতি বেড়ে গেছে, খুন বেড়ে গেছে, মা ছেলে চেনে না, ছেলে মা চেনে না, বাবা সন্তান চেনে না, সন্তান বাবাকে চেনে না। আজকের এক ঘটনা, রাগ করবেন না আপনারা, ছেলে মেয়ে, ছেলে হাফেজ মেয়ে হাফেজা। এবার চিন্তা করছেন ফ্যামিলিটা কত মানে কত বড় চিন্তা ভাবনা ধার্মিক লোক, অথচ উভয়ের ছেলে এবং মেয়ে, মেয়ে হাফেজ হাফেজা, দুটার সাথে এতটা সম্পর্ক হয়েছে, শেষ পর্যন্ত জন্মদাতা মেয়ে বাবার বাবাকে চোর মেরে বসেছে। নাউজুবিল্লাহ বলে পরিস্থিতির কথা বললাম, বললে এগুলি অনেক বলা যায়, এগুলি বলার উদ্দেশ্য আছে, আমাদের সন্তানগুলির দিকে নজর রাখা দরকার। আপনি দরবারে যাবেন, তাদেরকে নিয়ে যাবেন, আপনি যাচ্ছেন তাদেরকে নিয়ে যাবেন যে আসো। আর ওই যে ভুল বুঝায় সেজদা করে, এই করে সেই করে, এটা আমরা সুন্নিরা সবাই বলি সেজদা কখনো মাজারে নয়, সেজদার জায়গা মসজিদ, এটা ক্লিয়ার। এটা লিখে রাখেন এবং শোনায় দিবেন যে না, সুন্নিরা কখনো মাজারে সেজদা করে না। চুমা দেওয়া, তাজিম করা এটা ভিন্ন বিষয়, সেজদা চুমা এক জিনিসও না। যারা এই পার্থক্য বুঝে না তাদের কাছে ওয়াজ করে লাভ নাই। তবে সোজা কথা, সেজদা একমাত্র মালিককে, আল্লাহ, আর দুনিয়ার কেউ সেজদা করার মালিক নেই। কারণ এই মর্মে দেখেন একটা হাদিস শরীফ আছে, আমার নবীজি বলছেন আমি যদি কাউকে সেজদা করার হুকুম দিতাম, এটা আমার নবী বলতেছেন যে আমি যদি কাউকে সেজদা করার হুকুম দিতাম তাহলে প্রত্যেক স্ত্রীকে বলতাম সে যেন তার স্বামীকে সেজদা করে। সুবহানাল্লাহ। এখানে স্বামী স্ত্রীর বিষয়ে একটা গুরুত্ব বিশাল আকারে এখানে আলোচনা হয়েছে। যে আমার নবী বলছেন যে একটা মানুষকে আমি যদি সেজদা করার হুকুম দিতাম তাহলে প্রথমে আমি হুকুম দিতাম একজন স্ত্রীকে সে যেন তার স্বামীকে সেজদা করে। এটা স্বামী স্ত্রীর খেদমতের বিনিময়, বা এটা মহান তাদের যে সাংসারিক জীবনে যে কষ্ট পরিশ্রম আছে সবকিছু মিলে আল্লাহ রাসূল বলছেন যে একটা স্বামীর মর্যাদা দিতে গিয়ে রাসূল এই কথা বলছেন। তাহলে আমার রাসূল বলছেন যদি অনুমতি হতো তাহলে একটা জায়গায় হতো, আর কোথাও তাহলে এখানে যেহেতু অনুমতি দেয় না তাহলে সেজদার অনুমতি আর কোথাও আছে? আপনারা কষ্ট হইতেছে, এক জায়গায় যেহেতু আমার রাসূল বলেন যদি বলতাম তাহলে এখানে সেজদা দিতে বলতাম, যেহেতু আমি অনুমতি দেই নাই তাহলে আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করা যাবে না। এটা লিখে রাখেন, আল্লাহ ছাড়া আমরা কাউকে সেজদা করব না, তবে মাজারে আমরা গিয়ে জিয়ারত করব, চুমু খাবো, যেটা সুন্নত তরিকা আছে, আমার নবী যেভাবে জিয়ারত করেছেন সেভাবে আমরা জিয়ারত করব। আল্লাহ কবুল করুক, জোরে বলে আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم
لا تقنطوا من رحمة الله الله أكبر একটু মোহাম্মত করে বলি ইয়া রাসূলুল্লাহ। এখানে অনেক মজার বিষয় আছে। আল্লাহ বলে হাবিব আপনি আপনার বান্দাদেরকে ডাকুন। সুবহানাল্লাহ। এই দুনিয়ার কিছু তাওহীদি জনতা আছে রাসূলের গোলাম বলতে ভয় পায়, এরা গোলাম বলতে ভয় পায়, বলে গোলাম বলে আল্লাহর, অথচ আল্লাহ আরো কঠিন কথা বলে দিয়েছে হাবিব আপনি তাদেরকে বলেন। কাদেরকে? আপনার বান্দাদেরকে। আচ্ছা আমরা সারা জীবন শুনেছি বান্দা কার? আল্লাহ, আল্লাহর বান্দা। অথচ আল্লাহ এখানে বলছেন কুল, হে হাবিব আপনি বলুন, ইয়া হে আপনি বলুন ইবাদি আপনার বান্দাদেরকে। সুবহানাল্লাহ। আপনি কিভাবে আল্লাহ রাসূলকে আল্লাহ থেকে মাইনাস করবেন, জুদা করবেন, সরিয়ে দিবেন, শান কমাবেন? আপনি গোলাম পর্যন্ত স্বীকার করতে পারছেন না, এটা আপনার বুক কাঁপতেছে। অথচ আমরা লিখি গোলাম মোহাম্মদ। আমাদের নামের মূল অংশ হলো অনেকেই মুফতি কয়, হাজি কয়, ফাজি কয়, এই কয়, সেই কয়। এগুলি তো ব্যক্তিদের বিষয়। কিন্তু আমার ফেসবুকে ঢুকলে এগুলো দেখবেন, আমার আইডিতে ঢুকবেন দেখবেন আমার আইডিতে লেখা আছে গোলাম মোহাম্মদ কাউসার। কোনো টাইটেল মাইটে কোনো কিছু লেখা নাই। অমুক মাদ্রাসা তমুক আজমিরে কত কিছু বলছে না। এগুলি যদি লেখা যাইতো তাহলে মানে আর তো ফিস্টার জায়গা হইতো না। লিখতে লিখতে অনেক কিছু দরকার। তাহলে আল্লাহর হাবিবকে আল্লাহর হাবিবের গোলাম হতেও তারা স্বীকার করে না। তাওহীদের জনতা। আমরা যখন গোলাম লিখি তখন আমাদেরকে আবার শিরকের ফতোয়া দেয়। অথচ আল্লাহ বলতেছেন কুল হাবিব আপনি বলুন ইয়া ইবাদি হে আমার বান্দাগণ। আল্লাহ বলে আমার নবী শুধু তোমরা আমার নবীর গোলাম না, তোমরা আমার নবীর বান্দাও। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা এটা ঠিক আছে, এটা করতে আমি স্রষ্টা, এই অর্থে তোমরা আমার বান্দা। কিন্তু আমার হাবিব রাহমাতাল লিল আলামিন, আমার হাবিব হইল রাহমাতাল লিল আলামিন, গোটা কুল কায়নাতের নবী। যেই নবীর কোনো তুলনা নাই, যেই নবীর কোনো তুলনা নাই, যিনি দুনিয়া আখিরাতের বাদশা, আমার নবীর বান্দা। তোমরা রাহমাতাল লিল আলামিন হিসাবে তোমরা আমার নবীর বান্দা। সুবহানাল্লাহ। এই সাবজেক্টটা অনেক কঠিন, তবে গোলাম এবং বান্দা নিয়ে যারা তর্ক করে তাদের জন্য এই বিষয়টা বুঝতে হবে। অথবা তাদেরকে লিখে দেন, বলে এই আয়াতের তাফসীর আপনারা করে দেন আমাদেরকে, আমরা যদি না হতে আপনারা করে দেন। কুল ইয়া ইবাদিয়াল্লাযী আসরাফু আপনারা করে দেন। আমরা তো দেখছি এখানে আল্লাহ বলছেন কুল হাবিব আপনি বলুন। কারণ কোরআন শরীফের কুল যত জায়গায় আছে মনে রাখবেন কুলের গোপন তত্ত্ব হইল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ কুল যত জায়গায় বসে রাখছে, যারা কোরআন শরীফ পড়তে পারেন, অনেকে তো অর্থ জানে না, জানতে চেষ্টাও করে না, আর যা যা নিয়ে পড়ে এগুলি তো সার্চে আল্লাহ মাফ করো, এগুলি বাংলা তর্জমা অথবা কোন বাতিল পন্থীদের কোরআন আমাদের সবচেয়ে ঘরে ঘরে বেশি। এগুলি পড়ার কারণে আমরা অনেক বেঈমান হয়ে যাই। তো এগুলি শিখতে হবে। এখানে কুল শব্দটা কোরআন শরীফের যত জায়গায় দেখবেন বসে আছে, পড়ার সময় খেয়াল করবেন, হায় হায় এই কুল তো শুধু কুল নয়, এখানে তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে। তার মানে কোরআন শরীফের সূরা ইখলাস আমরা পড়িনি? আপনাদের কষ্ট হইতেছে না? ওয়াজের কি এখন সিজ? তারপরও কালকের আগের দিনে এক রাতে দুইটা করণ লাগছে, গলা ভাঙ্গা একেবারে অবস্থা খারাপ। এখন একটু মানে গরম বেশি, ঠান্ডা খাইতে হয় মাঝে মাঝে, আমার আবার সহ্য হয় না, আমি আবার ওই যে ঠান্ডাটা খাইতেই পারি না যত গরম হোক। তো তারপরও ঈদের পরে একটু খাইছিলাম। আর এখান থেকে আমার দেশের বাড়িতে অনেক গরম, কয়েকদিন বাড়িতে ছিলাম, প্রচুর গরম, আমাদের গ্রামে আরো বেশি। তো তাড়াতাড়ি বাসায় চলে, এই দুই একদিন ঠান্ডা গেছে, কতদিন আগে ওয়াশ করতে গেছে দেখছি গলা একেবারে শেষ। তো গরমের সিজনে কিন্তু ওয়াশ করা কষ্ট, ঘামাইয়া যায় সবকিছু। আর ওয়াজের বিষয় যেটা জানেন, এটা আমার মনে হয় সারাদিন বদলা দিলে তো কষ্ট হইতো না, এটা এত পরিশ্রমের বিষয়। আপনাদের যাতে কষ্ট না, আমার কষ্ট হবে না, আলহামদুলিল্লাহ বলেন। একটু শুনবেন তো কিছু কথা ইনশাআল্লাহ, আজকে চলবো নি, যতক্ষণ আপনাদের মনে চায় ততক্ষণ আপনাদের খেদমতে আলোচনা করি। তো এখন কোরআন শরীফে যত কুল আছে, মা বোনেরা যারা আছেন আপনারাও একটু খেয়াল করেন। অনেকে তো কোরআন শরীফ খতম করেন, যখন দেখবেন কুল শব্দ আসছে তখন বুঝবেন এখানে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছে। একটু জোরে বলি আলহামদুলিল্লাহ, মহব্বত করে বলি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ বলেন হাবিব আপনি আপনার বান্দাদেরকে বলুন কুল ইয়া ইবাদিয়াল্লাযী আসরাফু আলা আনফুসিহিম,
তারা যখন নফসের প্রতি বেশি জুলুম করে ফেলাইছে, এত গুনাহ করছে, ঘরে জায়গা দেয় না, এত গুনাহ করছে সমাজের তার জায়গা দেয় না, এত গুনাহ করছে বন্ধু মহলে জায়গা দেয় না, এত গুনাহ করছে কোন জায়গায় সে মুখ দেখাইতে পারে না। নবী গো, আপনার এই বান্দা গুনাহ করতে করতে তার জিন্দেগি এমন ভাবে বরবাদ করে দিল। আকুলিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম, আপনি তাদেরকে বলে দেন তারা যখন এত বেশি জুলুম করেছে, সেই জুলুমের আর কোনো শেষ নাই, দুনিয়ার কেউই তাদেরকে জায়গা দেয় না। গুনাহের কারণে ঘরে জায়গা হয় না, বিবির কাছে জায়গা হয় না, সন্তানের কাছে জায়গা হয় না, সমাজের কাছে জায়গা হয় না। ও হাবিব, আপনি তাদেরকে একটা অবয়ব শোনায়া দেন, একটা শান্তির বাণী শোনায়া দেন, সেটা হলো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। জোরে বলি আল্লাহু আকবার। হাবিব, আপনি তাদেরকে বলে দেন দুনিয়ার কেউই যদি তাদেরকে জায়গা না দেয়, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, একটা শান্তির বাণী শোনায়া দেন, তারা যাতে আমার রহমত থেকে দূরে না যায়। সুবহানাল্লাহ। আপনি এই আয়াতের ওয়াজ, এগুলি অনেক ব্যাপক আলোচনা। সেই ঘটনায় আমরা একটা ঘটনার দিকে যাব, তার এখানে আরো একটু আলোচনা করি। আমরা অনেক সময় এক ওয়াক্ত নামাজ না পড়লে এটা টানে আরেক ওয়াক্ত ছেড়ে দেই, আসর না পড়লে আসর তো পড়ি নাই, মাগরিব ছেড়ে দিই, মাগরিব না পড়লে এশা ছেড়ে দিই, আবার একদিন পড়ি নাই, আজকে তো নামাজে পড়ি নাই, আর আজকে কালকে তো পড়ি নাই, আজকে ফিরে লাভ হবে কি? এভাবে অনেকের দিন কেটে যায়, সপ্তাহ কেটে যায়, কেউ কেউ জুমার দিনটাও পায় না। নজরুল্লাহ বলবেন না, অনেকে আছে ওই যে ছাড়তে ছাড়তে সে মনে করে নামাজ তো পড়ি না, আজকে আর ফিরে লাভ কি? আপনি এই আয়াতের দিকে খেয়াল করেন, আপনার গায়ে গায়ে লাগতেছে, কষ্ট হবে না? মুরব্বী মানুষ উনি যখনই আসে তো সবসময় পানওয়াতে নামাজ পড়ে, মাশাআল্লাহ। উনি মনে ঢাকা থেকে আছেন না, হ্যাঁ, ওনার বাসা ওই জায়গা, উনি সবসময় এখানে এসে নামাজ পড়ে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের এই টাকা পয়সা বড় জিনিস নেই, এই পানোয়া মসজিদে কত জায়গার মুসল্লি এসে নামাজ পড়ে। এটা কি নির্দিষ্ট কোন সমাজ আছে? এটা চতুর্দিক সুজানগর ঝগড়া লাগছে এখানে নামাজ পড়ে, বক্সিয়া ঝগড়া লাগছে এখানে যায় নামাজ পড়ে। এটা হলো ফানুয়া মসজিদ। তো এইগুলি হলো মহাব্বতের জায়গা। এই সব মানুষের সাথে একটা আন্তরিকতা আছে। আপনাদের এই যে আজাদ, যত দুইবার গেছি আমি এয়ারপোর্টে, আজাদ যেই একটা খেদমত এয়ারপোর্টে করছে, আর আজাদ যে জায়গা থাকে এই জায়গায় কি সবাই যাইতে পারবো? কেউ যাইতে পারতো না। একমাত্র এখানে পাসপোর্টধারী ভিসাধারী যারা বিমানের টিকিট ছাড়া ঢোকা সম্ভব না। আজাদ যে জায়গায় থাকে এয়ারপোর্টের ভিতরে যায় ভিআইপি হোটেল, তো সেখানে যাওয়ার সবার সম্ভব না। যে জায়গা থাকে দুইবার গেছে আলহামদুলিল্লাহ, দুইবারে আয়েশা এই ব্যাগ চেক নিয়ে হাজিরা সবার আগে আমার নিয়ে ওখানে ঢুকে নাস্তা পানি করে রেস্ট করে, তারপরে যখন বিমানের সময় হয়েছে তখন আজাদ গেছে। এত ভালো ফ্যামিলি ছেলে ওরা। আসলে এটাই আলেম প্রিয় হওয়া, ইসলাম প্রিয় হওয়া। এটা আমার নবী বলছে, সন্তান যদি আলেম না হয় নাতিপতিদেরকে বানাও, সেটাও যদি না হয় প্রতিবেশীকে বানাও, সেটা না হইলে তাদের সাথে মহব্বত রাখো। আলহামদুলিল্লাহ, আল্লাহ এই ফ্যামিলি সবাইকে, এলাকাবাসী সবাইকে আল্লাহ কবুল করুন, যদি বলে আমিন। আল্লাহুম্মা আপনি আল্লাহর হাবিবুল্লাহ, ও গো দয়াল আপনার নাহি তুলনা, দেখতে আপনার এই নূরের সূরত আশে গনে দেওয়ানা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা
ওরে নবী আমরার শিরোমণি দয়াল নবীজি আমরার জানের জান নূর নবীকে না দেখিলে বাসে না আশিকের প্রাণ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা তোমাকে শফিতে মোর মন চায় গো নবীজি তোমারি নাম শুধু গুন গুন গায় তোমাকে শফিতে মনে মোর চায় গো নবীজি তোমারি নাম শুধু গুনে গুনে গায় পাগল হতে পারি নাই কেমনে তোমার দয়া চাই তারপরে মন আশিক হতে চায় আরে তুমি ছাড়া কে আছে তুমি ছাড়া জীবন মিছে আরে তুমি ছাড়া কে আছে তুমি ছাড়া জীবন মিছে নিদান কালে কে আছে সদাই গো নবীজি তোমার নাম শুধু গুন গুন গায় তোমার নাম শুধু গুন গুন গায় গো নবীজি তোমার নাম শুধু গুন গুন গায় না নিলে তুমি মোরে রাখব না জীবন ধরে তুমি বিনে কিলাবে বাঁচার আরে মনে জুগিয়ে চললাম না খুশি করতে পারলাম না কেমনে তোমার মন পাওয়া যায় গো নবীজি তোমার নামে শুধু গুনে গুনে গায় সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি عن ابن عمر رضي الله عنهما عن النبي صلى الله عليه وسلم قال خرج النبي ثلاثة نفر يمشون فأصابهم المطر অনেক লম্বা হাদিস হযরত ওমর ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা তিনি বলেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ঘটনা বর্ণনা করেছেন নবীজি ফরমান উম্মতে শোনো একদিন তিনজন বন্ধু একসাথে বের হইলেন তারা কোথাও যাবে আল্লাহ যে কোরআন শরীফে বলেছেন এ হাবিব তারা গুনাহ করবে অন্যায় করবে অপরাধ করবে তবে তাদেরকে আমি আল্লাহ রহমতের অবয়ব শোনায়া দেন কারণ আমি আল্লাহ এত বড় দয়াবান বান্দার গুনাহ যত বেশি হবে আমার দয়ার চেয়ে বেশি হবে না এই বান্দা পাহাড় পরিমাণ গুনাহ করবে আল্লাহর দয়ার চেয়ে বেশি গুনাহ করা কোনোদিন সম্ভব না এটা মাথায় রাখেন আবার এটা মাথায় রেখে আবার মরণ পর্যন্ত গুনাহ করবে এই নিয়ত আবার করেন না সেই তবে এটা মানুষের ঈমান রাখতে হবে আল্লাহর দয়ার কোনো কি নাই
সীমা নাই, আল্লাহ দয়ার কি নাই, কোনো কমতি নাই। এটার বাস্তব রূপ হইল যখন সন্তান অপরাধ করে, সন্তান যখন অপরাধ করে তখন আপনার মেরে ধরে ঘর থেকে বের করে দেয় অথবা জেলখানায় দিয়ে দেয়। হাজারো অপরাধ করার পরে একটা মাকে যদি সন্তান আইসা মা কইরা ডাক দেয়, আচ্ছা কোন মা এই ছেলেটারে ফিরিয়ে দিতে পারে? আচ্ছা দেখেন, একটা সন্তানের প্রতি যদি মায়ের এই দরদ থাকে, মার প্রতি দয়া আসলো কোত্থেকে? ওই আল্লাহ 100 ভাগ দয়া 99 ভাগ মালিকের কাছে রাখা দিছে, 1 ভাগ আল্লাহ সৃষ্টির ভিতরে বিলাইয়া দিছে। এই 1 ভাগ দয়া আস্তে আস্তে মায়ের ভিতরে যদি সন্তানের এরকম দয়া হয়, আর যিনি 99 ভাগ দয়ার মালিক তিনি আমরারে ফিরিয়ে দিবে। এটা বিশ্বাস রেখা ওই যে আজকে করতে পারছি না তো কি হয়েছে, ঠিক আছে কান্নাকাটি করবো আল্লাহর কাছে, ক্ষমা চাবো, মসজিদে যাব, নামাজ পড়বো, দাঁড়িয়ে যাব আল্লাহর কাছে, আল্লাহর কাছে কান্নাকাটি করব। আল্লাহ এই কথাই বলে দিয়েছেন, হাবিব আপনি বলে দেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযী আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। এরা নফসের প্রতি জুলুম অনেক বেশি করে ফেলেছে, তারপরও তারা যাতে আমার রহমত থেকে দূরে না যায়। কারণ বান্দা যখন এসে আমি আল্লাহকে ডাক দিবে, রহিম রহমান নামে তোমার আল্লাহ, ইয়া রহমান ইয়া গফফার ইয়া রহমান ইয়া রহিম ইয়া গফফার ইয়া সাত্তার ইয়া আল্লাহ ইয়া রহমান। এইভাবে বান্দা যখন গুনার পূজা মাথায় লওয়ার পরেও আমি আল্লাহ রহমতের দ্বারস্থ হইয়া গুনাহ লইয়া যখন আমি আল্লাহরে ডাকে, তারা যখন গুনার কথা স্মরণ কইরা ভয় আইনা, কবরের কথা স্মরণ কইরা, পরকালের কথা স্মরণ কইরা তারা যখন চোখের পানি ছেড়ে দেয়, জমিনে চোখের পানি পড়ার আগে দুনিয়ার হাজার বৃষ্টি হয়, কবরের আযাব বন্ধ হওয়ার সুযোগ নাই। বন্যা হইলে পানি ঢুকে, আযাব বন্ধ হওয়ার সুযোগ নাই। তবে আল্লাহ ফরমান, এ হাবিব তারা যদি গুনার কথা ভয় কইরা চোখের মাথা পরিমাণ পানিও যদি তারা জমিনে ফালাইতে পারে, এক ফোঁটা পানির বিনিময় আমি